আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই, সারা জীবন পাপ করেছি, বোয়াবাজি করেছি, হাইজ্যাক করেছি, ছিনতাই করেছি, নারীর মুখে শীত মেরেছি, চাঁদাবাজি করেছি, মানুষকে খুন করেছি, মদ খেয়েছি, জেনা করেছি, জীবনে শরীয়ত বর্হিত যত অপকর্ম আছে সব কিছু করেছি, কোনো কিছু বাকি নাই। রব্বুল আলামিন, এখন তওবা করে তোমার কাছে এসেছি। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন, তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে হাদিসে কুদসির ভিতরে যদি আল্লাহ পাক বলেন, আমার বান্দারা ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার কাছে যা চাইবে, আমার কাছে যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউতিয়াহু, আমি আল্লাহ পাক আমার বান্দাকে তাই দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আমি আল্লাহ আমার কাছে আশ্রয় চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে আমার কাছে আশ্রয় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা এই দুনিয়ায় চলার পথে আমরা নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আমরা জীবনে চলার পথে অহরহ গুনাহ করতেছি। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ويبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط يداه بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم। যার কারণ সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দাকে ডাক দিয়া বলছেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে দিনের বেলায় আমার বান্দারা যত পাপ করবে, যারা বলেন সুবহানাল্লাহ, এই দুনিয়ার ময়দানে দিনের বেলায় আমার বান্দারা যত পাপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে দিনে পাপকারী বান্দাদের পাপ মোচন করার জন্য রাত 12টা বাজার করে প্রথম আসমানে অবতরণ করে বান্দাদের এই দুনিয়া জীবনে সমস্ত গুনাহ কাটা মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার হাত বান্দার দিকে সম্প্রসারিত করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। আবার দিনের বেলায় পাপ করলে আল্লাহ পাক মাফ করে দেন। রাতের অন্ধকারে যদি কোনো বান্দা পাপ করে, এটাও আল্লাহ পাক মাফ করে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, রাতের অন্ধকারে যখন কোনো বান্দা পাপ করে, ওই রাত্রে পাপকারী বান্দাদের গুনাহ পাপ মাফ করে দেওয়ার জন্য প্রকাশ্য দিবালোকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমার হাত বান্দার দিকে সম্প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রকাশ্য দিবালোকে পাপ করলে আল্লাহ পাক মাফ করে দেবে রাতের বেলায়, আর রাত করে বান্দা যদি পাপ করে প্রকাশ্য দিবালোকে তার কুদরতি ক্ষমার হাত বান্দার দিকে সম্প্রসারিত করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দার প্রতি আল্লাহ পাক গফফার, অতীব ক্ষমাকারী। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই এই দুনিয়ার ময়দানে পাপ করে জাহান্নামের দিকে পরিচালিত হতে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন চান, আমার আল্লাহ চান বান্দাকে পাক করে দিয়া আল্লাহ পাক মাফ করে দিয়া জান্নাতে পৌঁছে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইব। কার কাছে? আপনি সারাদিন নিজের জীবন পরিচালনা করেছেন, বহু কাজ করেছেন, আপনি শোয়ার সময় নামাজকে আল্লাহর কাছে স্মরণ করেন, আল্লাহ দিনের বেলায় আমি কত পাপ করেছি, আমার কথার মাধ্যমে, চলার মাধ্যমে, হাঁটার মাধ্যমে এবং আমার আচরণের মাধ্যমে অনেক মানুষ কষ্ট পেয়েছে, কত পাপ হয়ে গেছে। আল্লাহ আপনি রাতের বেলায় অনুশোচনা করে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে যদি গভীর রাতে মাপ চাই, ক্ষমা করবে কে? যদি বলেন ক্ষমা করে দেবে কে? আবার রাতের বেলায় যদি পাপ করি, ক্ষমা করে দেবে কে? আমার আল্লাহ। এই জন্য আমরা নামাজের মধ্যে দোয়া কুনুতের মধ্যে পড়ি, আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দেওয়ার জন্য ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাফ চাইব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে মাফ চাওয়া যাবে না। এরপরে আসুন 2 নম্বরে,
এই দোয়া কুনুতের ভিতরে 3 নম্বর শব্দ অনুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুমিনু বিকা। ও আল্লাহ, নামাজের মধ্যে তোমার কাছে ওয়াদা দিলাম, আমরা তোমার প্রতি ঈমান রাখি। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা তোমার প্রতি ঈমান আনলাম। তার প্রতি ঈমান আনলাম, যারা বলেন তার প্রতি ঈমান আনলাম। ঈমানের 1 নম্বর শর্ত হলো কোন ব্যক্তি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমান আনার জন্য 1 নম্বর শর্ত। কয় নম্বর শর্ত? 1 নম্বর শর্ত। ঈমানের কালেমা যদি কেউ না পড়ে তাহলে তার ঈমান পরিপক্ক হবে না। আর ঈমান আনার পরে এই মুমিন ব্যক্তির 2 নম্বর শর্ত হচ্ছে নামাজ। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে নামাজ। এই নামাজ যদি এই বান্দার ভিতরে না থাকে তাহলে তার ঈমান থাকে না। কোন এক ব্যক্তি একজন আলেমের কাছে বলছে, হুজুর আমি নামাজ পড়ি না, তাই বলে কি আমার ঈমান চলে গেছে? হুজুর বলছে তোমার তো ঈমান নাই। ঈমানের 2 নম্বর শর্ত হলো এক ব্যক্তি ঈমানের কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার 2 নম্বর দাবি হচ্ছে মসজিদে আযান হয়ে যাবে, কাতার বন্ধ হয়ে ব্যক্তি নামাজ আদায়ের জন্য মসজিদে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের 2 নম্বর শর্ত হচ্ছে নামাজ। এই জন্য মাল ফারকু বাইনাল কুফরি ওয়াল মুমিনি তারকুস সালাত। ঈমান, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র নামাজ। যারা মুমিন বলে দাবি করে তারা মসজিদে নামাজ আদায় করে, আর যারা মুমিন বলে দাবি করে না তারা মসজিদে নামাজের ধারে কাছেও যায় না। এই জন্য মুমিনের 1 নম্বর শর্ত হচ্ছে আপনার ঈমানের কালেমা পড়বে, 2 নম্বরে সে মসজিদে আযান হয়ে যাবে, নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের 2 নম্বর শর্ত হলো নামাজ। সুবহানাল্লাহ। এরপরে সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা ভালো করে শুনেন। আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা তোমরা যদি মুমিন হতে চাও, মুমিন হতে গেলে ঈমানের কালেমা পড়া লাগে। যারা বলেন ঠিক কিনা? ঈমানের কালেমা পড়া লাগে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, ও আমার বান্দারা তোমরা যদি মুমিন হতে চাও তাহলে আতিউল্লাহ, আমি আল্লাহ আমার আনুগত্য করো, আমার ইতাআত করো, আমার ইত্তেবা করো। আর আমি যে রাসূল দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিয়েছি ওই রাসূলের ইত্তেবা করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের আদর্শ অনুসরণ করে চলো। তাহলে ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমরা মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর শর্ত হচ্ছে নামাজ, 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। আনুগত্য বলতে আপনি কি বোঝেন? আনুগত্য আল্লাহ পাক যে অর্ডার করেছেন, যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, ওইটা নমনীয় হয়ে, ওইটা আল্লাহ পাকের বাধ্য হয়ে, নিজে মাথা নিচু করে নমনীয় হয়ে ওইটা বাস্তব ময়দানে নিজেকে, নিজের জীবনে প্রতিফলন ঘটানোর নামই হচ্ছে আনুগত্য। সুবহানাল্লাহ। আল্লাহ যে কথা বলেছে কোনো কথা না, মাথা নিচু করে নিজে নমনীয় হয়ে এই কথাটা মেনে নেওয়ার নামই হচ্ছে আনুগত্য। এই জন্য তার 2 নম্বরে হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল যে কথাটা বলেছেন, যে আদেশ দিয়েছেন, যেটা নিষেধ করেছেন, নিজে নমনীয় হয়ে মাথা নিচু করে ওইটা মেনে নেওয়ার, ওই আদেশ নিষেধটা মেনে নেওয়ার নামই হলো আনুগত্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ আমার আনুগত্য করো এবং আমার রাসূল পাঠিয়েছে আমার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমরা মুমিন হতে পারবে। এরপর আল্লাহ পাক বলেন, আমার বান্দারা মুমিন যদি হতে চাও, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি আমি আল্লাহ আমার আনুগত্য করো আর আমার রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক বলতেছেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা,
মৃত্যুর পরে কিয়ামতের দিন আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে পুরস্কার পেতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য ছাড়া আল্লাহর কাছে মহা পুরস্কারে পুরস্কৃত হওয়া যাবে না। যাবে যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তেলাওয়াত করে শেষ করে দেবে। আমার আল্লাহ পাক বলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার যদি আনুগত্য করতে পারো আর আমার রাসূলের যদি আনুগত্য করতে পারো তাহলে উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তাহলে জান্নাতের ভিতরে ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদেরকে জান্নাতের ভিতরে ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রাখবে। আল্লাহ ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? সিদ্দিক, শহীদ, সালেহীন এবং নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন কাল জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যদি আনুগত্য করতে পারি তাহলে সিদ্দিক, শহীদ, সালেহীন, নবী এদের সাথে আল্লাহর আমানত জান্নাতের ভিতরে আল্লাহ পাক এদের পাশে চেয়ারে বসাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন বান্দার সংস্পর্শ যদি জান্নাতের ভিতরে পেতে চাই তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য আপনারা আমি আপনাদেরকে বলি আপনারা হাত উঁচু করে বলেন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত শরীয়তের ওজন ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য এবং এই নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান দিন। কই হাত তো সবাই উঁচু করেনি, সবাই হাত উঁচু করেন যে শরীয়তের ওজন ছাড়া মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য এবং নামাজ ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নিন। সবাই বলেন আমিন। যাই হোক, এই মুক্তাসার আলোচনা আধা ঘন্টার জন্য, যেহেতু জুমার দিনে আলোচনা মাত্র আধা ঘন্টার উপরে যাওয়া যায় না। আল্লাহ পাক যতটুকু আলোকপাত করলাম আল্লাহ পাক এই কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক আমাদের সকলকে বাস্তব জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আপনারা সুন্নাত পড়ে যান।